এসে কোথাও আসবে। তুমি পয়সা রাখো, যদি হয় তাহলে পরে তুমি রাখো পয়সাটা তোমার কাছে। বাকি পয়সা পরে দিব তো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, কখনো বা আস্তে কখনো বা জোরে, অবিরাম কিন্তু হয়েই যাচ্ছে বৃষ্টি। তো ভালো লাগছে, এই গরম থেকে একটু রেহাই মিলল। আর আপনাদের সাথে শেয়ার করব আমি খাসির মাংসের পাতলা একটা রেসিপি। তো দেখুন, এখানে প্রায় 500 গ্রামের ওপরে খাসির মাংস আছে। তো আমি এগুলো কিন্তু এই চপার বোর্ডে সামান্য কেটে নিয়েছি, পিস করাই ছিল, আর সামান্য পিস আমি এখানে করে নিয়েছি। আর এই মাংসগুলো আজকে আমার দেওর নিয়ে এসছে, খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছু বাজার। তো ভাবলাম আজকে সানডে খাসির মাংসটাই রান্না করি, রাতের না হলে কালকে চিকেনটা রান্না করা যাবে। আর এদিকে দেখো আমাকে জোগাড় করে দিচ্ছে, এখানে আলু, পেঁয়াজ, আদা টাদা এসব কেটে দিচ্ছে। এই যে এটা আমার দেওর হয়, বাইরে থাকে, তো এসছে। তো আমি মাংসগুলোকে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। আর এখানে দেখো মশলাগুলো মিক্সিতে করে নেব এখন ঝটাঝট করে, কারণ মাংসের তো অনেকটাই মশলা লাগে, আর পাটায় বাটতে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরা সব কিছু দিয়েই আমি মিক্সিতে মশলাটা করে নেব। দেখো কয়েকটা গোটা রসুন আর পেঁয়াজ রেখে দিয়েছি। তো খাসির মাংস হলে কিন্তু আমাদের বাড়িতে গোটা রসুনটা চলে। আর গরম আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরমও হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো। খাসির মাংসের আলু খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা পাতলা ঝোল হবে, তার সাথে কিন্তু এরকম আলু থাকবে বড় বড় করে লাল করে ভাজা, দারুণ লাগে খেতে। তো আলুগুলোকে কিন্তু আমি অনেকটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে মাংসটা সামান্য আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। একটু বেশি ভাজা হয়ে গেছে, আসলে এই সাদা আলুগুলো না চট করে একটু ভাজতে না ভাজতে একদম একটা লালচে ভাব চলে আসে। দেখো এখানে অনেকটা তেল আছে, আর এই তেলেই কিন্তু আমি মাংসটা করে নেব। তো একবার অনেকটা তেল দিয়ে দেওয়া হয়েছিল, এর মধ্যে আমি একটু এলাচ, গরম মশলা, গোটা গরম মশলা আমি এর মধ্যে একটু বাড়াতে দিয়ে দেব, তাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আর দেখো এখানে একটা রসুন কুচি, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি বেশ একটা ফ্রাই করে ভেজে নেব। একটু জিরাও দিয়ে দেবো, গোটা জিরা সম্বারা। আর দেখো আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, কিছু পেস্ট করে দিয়েছি। তো এই পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে লাল করে ভেজে নেব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেখো গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। যখন হালকা করে একটা ফ্লেভার ছাড়বে তখন কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। তেলটা একটু বাড়তি করে দিলে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যায় এর মধ্যেই, না হলে পেঁয়াজ কুচিগুলোকে উঠিয়ে রেখেও কিন্তু মশলা দিয়ে ফ্রাই করা যায়। তো এটা আমার প্রায় লাল লাল হয়ে এসছে। আর এখন দেখো আমি এই পেস্ট মশলাটা এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এখন আমি এর মধ্যে হলুদ, লবণ আর যা যা দেওয়ার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো অ্যাড করে নেব। তো দেখো এর মধ্যে আমি হলুদ, লবণ পরিমাণ মতো অ্যাড করে নিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাতে কালার আর স্বাদের ব্যালেন্সটা থাকবে। তো এটাও আমি মোটামুটি ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ, মানে মশলাটাকে পুরোপুরি ফ্রাই করে কিন্তু তার উপরে আমি মাংস ছাড়বো। তো এখানে মশলা ফ্রাই হয়ে গেছে। এবার দেখো এই যে হালকা সিদ্ধ করে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও ছেড়ে দিলাম, আর মাংসগুলো কিন্তু সব ছেড়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে মাংসগুলোকে কষাতে থাকবো। দেখো এখন আমি মাংসটাকে কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব হালকা করে জল দিয়ে, আর এখন গরম জল ফুটিয়ে রেখেছিলাম এটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি মাংসটা যেহেতু ঝোল ঝোল করব, সেহেতু কিন্তু আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ফুটেও বাড়তি জলটা ঝোল হয়ে যাবে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর স্টিমটা কম করে দেব। আস্তে আস্তে স্টিমে আমার ঝোলটা রান্না হতে থাকবে। তো দেখো মিনিট 10-15 পর কিন্তু আমি এটা ঢাকনা খুলে নিয়েছি, আর খুলে নেওয়ার পরে দেখো মাংসগুলো সিদ্ধ হয়ে এসছে, ঝোলটাও কিন্তু আমার পরিমাণ মতো হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে দিয়েই ঝোলটাকে কিন্তু আমি হয়ে গেছে, আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু মাংসটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো দেখো সুন্দর একটা ফ্লেভার এসছে, যেটা আমি তোমাদের শোনাতে পাচ্ছি না, বাট দেখো কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি কালার দেওয়ার জন্য, প্রয়োজন নেই। যেহেতু আমরা বাড়িতে খাবো সেহেতু লঙ্কার গুঁড়োটা পেটের পক্ষে অনেকটাই খারাপ, তার জন্য কিন্তু আমরা বাড়িতে এইভাবে প্লেন খেতে পারি, যেটা খেতে সুস্বাদু হবে। আর একটা খাসির মাংসের পাতলা ঝোল, সত্যি এটা খুবই ভালো লাগে। তো চলো রান্না যখন হয়ে গেছে ভাত নিয়ে বসে পড়েছি, আর দেখো ভাতের সাথে একটু স্যালাড আর এই মাংসের ঝোল। এবার দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আমি তো আগেই আলু নেব, কারণ আমার আলু খুব ফেভারিট, আর আমি আর কিচ্ছু আজকে নেব না, আমি আর সৃজা এটা দিয়েই খাবো। তো সানডের দুপুরটা বেশ জমে গেল খাসির মাংসে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।